শীতকাল মানেই বাজারে ফুলকপির ছড়াছড়ি, আর ফুলকপি মানেই আমাদের বাড়িতে এই আলু ফুলকপির রসা। সকালবেলার জলখাবারের জন্য রুটি পরোটার সঙ্গে বানিয়ে নিন এই আলু ফুলকপির রসা। প্রথমেই একটা গোটা ফুলকপি আমি ঠিক এই রকম বড় বড় পিস করে কেটে নিচ্ছি। টুকরোগুলো কিন্তু থাকবে ঠিক এই রকম সাইজের, এর থেকে ছোট হলে কিন্তু ফুলকপি আবার গলে যাবে। এবার আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু শীতের নতুন আলু, তাই পুরোপুরি খোসা ছাড়ানোর দরকার নেই। ঠিক আমি যেরকম করে কাটছি আলুগুলো, ঠিক একই রকমভাবে আপনারাও কিন্তু ফুলকপি আলু রসা করার সময় এই রকম করে আলু কেটে নেবেন। খুবই কম তেল মশলায় কিন্তু এই আলু ফুলকপির রসা বানিয়ে নেওয়া যায়। সব আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে টমেটো দেওয়ার জন্য এই পদের টেস্টটা কিন্তু আরও বেশি বেরোবে। যাই হোক, সব কিছু কেটে ধুয়ে নেওয়ার পর ফুলকপিটা আমি 5 মিনিটের জন্য গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের রং ধরে আসলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। খুন্তি দিয়ে পেঁয়াজের সাথে ফুলকপি মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট পর নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আরও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আলু, ফুলকপি, টমেটো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখনই কিন্তু এতে আমরা জল দেব না। খুব ভালো করে মশলার সাথে আলু ফুলকপি নাড়াচাড়া করে নেব। ফুলকপি কিন্তু আমরা আগে থেকেই অল্প জলে ভাপ দিয়ে নিয়েছি, তাই এতে বেশি পরিমাণে কিন্তু জল দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে জল দিলেই কিন্তু হবে। ঠিক এই রকম এই ফুলকপি আলুর রসাতে কিন্তু জলের পরিমাণটা একটু তাক করে দিতে হবে। ঠিক আমি যেই রকম করে দেখাচ্ছি সেই রকম করে রান্না করলেই কিন্তু আপনাদের এই আলু ফুলকপির রসা খেতে কিন্তু দুর্দান্ত হবে। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে এলে এরকম হালকা রস রস থাকলে ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব এই আলু ফুলকপির রসা। এবার গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন।